হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পানি ফুটে উঠছে, আর এখানে আমি কাঁঠালের বিচি ছিলে তারপরে ভিজিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখন এই যে পানি উতলে উতলে উঠেছে, এখন আমি কাঁঠালের বিচি দিয়ে দেব। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সারা বছর জুড়ে কিভাবে কাঁঠালের বিচি ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায়, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে পানি উতলে উতলে উঠেছে, এই পর্যায়ে আমি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। এখন মাত্র 1 মিনিট আমি চুলা উপরে রাখবো, চুলা অন করে, তারপর চুলা অফ করে দেব। 1 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, মাত্র 1 মিনিট আমি রেখে দেব, তারপর আমি চুলা বন্ধ করে দেব। তো 1 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি এই যে চুলা জ্বলতে আছে, এখন আমি অফ করে দিলাম। আর উপরে কিন্তু বেশ অনেকটাই কষ জেগে গেছে। এখন আমি ছেঁকে নেব। তো এই যে জালিতে করে আমি ছেঁকে নিলাম। তো এখন কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, জাস্ট আমি জালিটা রেখে দেব, ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপরে আমি প্যাকেট করব। তো এই যে জালিটা এখন আমি এক জায়গায় রেখে দেব, ঠান্ডা হলে তারপর প্যাকেট করব। তো ঠান্ডা হয়ে গেছে, আর আমি এখন প্যাকেট করব। এই যে দেখো, কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম তরতাজা ঝরঝরাই আছে, ওরকম কিন্তু কোনো সিদ্ধ টিদ্ধ হয়নি, আর সিদ্ধ করাও যাবে না, জাস্ট এরকম ভাপ দিতে হবে। আর এই যে ছোট ছোট প্যাকেট নিয়ে নিলাম, এখন আমি প্যাকেট করে নেব। তো এরকম কাঁঠালের বিচি সারা বছর জুড়ে ডিপ ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যায়। তো আমি ছোট ছোট করে প্যাকেট করে নিলাম একবেলা রান্না করার জন্য। তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী প্যাকেট করে নিবা, কয় বেলায় কীভাবে খাবা। তো এরকম কাঁঠালের বিচি কিন্তু চিংড়ি মাছ দিয়ে, বড় মাছ দিয়ে, মুরগি মাংস, গরুর মাংস, যা কিছু দিয়ে ইচ্ছে করলেই কিন্তু রান্না করে খাওয়া যায়, যদি এরকম ফ্রোজিং করে ডিপ ফ্রিজে রাখা যায়। তো এখন তো কাঁঠালের সিজন, প্রচুর পরিমাণে কাঁঠাল ওঠে, তারপর কাঁঠালের বিচি বাজারে পাওয়া যায়। চাইলে তোমরাও এরকম সারা বছরের জন্য এরকম কাঁঠালের বিচি কিন্তু রেখে ডিপ ফ্রিজে খেতে পারো। তো দেখো, এই যে 3টে প্যাকেট আমার হয়েছে। আপাতত এবছরে শুরু করলাম, এই 3 প্যাকেট রাখলাম, এরপর আস্তে আস্তে আরও একটু রাখবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।